বর্তমান সমাজে যারা বোবা তাদেরগুলো কোনো শত্রু নাই। কারণ হচ্ছে সে তো একজন বোবা মানুষ, তাকে যেই যত গালাগালি করেন সে তো আপনাদের গালাগালির উত্তর দিতে পারবে না এবং সে তো শুনতে পারবে না। সে তো মনে মনে ভাববে যে আমাকে খুব ভালো বেশি কথাবার্তা বলছে। এ কারণে বলি, যারা বোবা তাদের কইলে শত্রু সবসময় কম থাকে। কারণ তাদেরকে যদি কেউ বকাবকি করে, অনেক কথাবার্তা বলে, খারাপ ভাষা ব্যবহার করে, কিন্তু তারা শুনতেও পায় না এবং প্রশ্নের উত্তরও দিতে পারে না। এজন্য তাদের সবচেয়ে শত্রু কম থাকে। আর যারা বেশি রকম কথা বলে, তাদের কথায় আরেকজনে কষ্ট পায়, তাহলে ওই লোকটা আবার ফিরে প্রশ্ন করলে প্রশ্নর উত্তর দিতে হয়, ঝগড়ার সৃষ্টি হয়। এজন্যই সবচেয়ে বর্তমান সময়ে বোবা যারা আছে তাদের জন্যই বেস্ট মনে করি আমি। কেন বললাম, দেখেন, কাউকে যদি সঠিক পথে আপনি আনতে যান, কাউকে যদি ভালো একটি উপদেশ দেন, সে আপনাকে খারাপ বলে গণ্য করবে। কিন্তু আপনি কিন্তু উপদেশটা তাকে ভালোর জন্য দিয়েছেন, একটি ভালোর জন্যে তাকে কথাবার্তা বলেছেন, কিন্তু সে উল্টাটা বুঝে আপনাকে উল্টা প্রশ্নের সম্মুখে ফালাইবে এবং ঝগড়া কীভাবে লাগান যায় সেই দিকে চেষ্টা করবে। এজন্য বলি, সবচেয়ে থেকে যে বোবা তার জন্যই বর্তমান সময়ে বেস্ট, এবং তার কোনো শত্রু থাকে না এবং তাকে সবসময় কে কী বললো সে শুনতেও পারে না, কাউকে জবাবও দিতে পারে না। সে সবসময় মনে করে সকলেই তাকে ভালো চোখে দেখে এবং ভালো জানে। এটাই হচ্ছে বোবার প্রাকৃতিক নিয়ম।